হ্যালো বন্ধুরা, তো আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখে নাও। তো আজকে আমরা যাচ্ছি এক্তেশ্বর মন্দির পুজো দিতে। তো এই দেখো আমরা এখন কেরানীবাঁধ পার হলাম, এরপর যাচ্ছি এক্তেশ্বরের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা হয়ে। তো আমরা যাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি শ্রাবণ মাস করি প্রত্যেক বছর, তো সেই জন্যেই পুজো দিতে যাচ্ছি। কালকের থেকে যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, তো আমি প্রত্যেক বছর পুজোটা হচ্ছে তার আগের দিনেই দিই। তো আমরা সেই জন্যই পুজো দিতে যাচ্ছি। তো এক্তেশ্বর হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূর বটে, খুব কাছেও নয়, মোটামুটি রাস্তা হচ্ছে একটু দূর। তো আমরা এই দেখো প্রায় কথা বলতে বলতে এক্তেশ্বর ব্রিজের যেটা সেটা পেরিয়ে গেলাম। তো আমরা হচ্ছে মন্দিরের সামনেই চলে এসেছি। এই রাস্তা দিয়ে একটু গেলেই হচ্ছে মন্দির আমরা পেয়ে যাব। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটা জায়গা পাবো, আর নিচ দিকের যে রাস্তাটা নেমে যাবে ওখানে হচ্ছে গাড়ি বা যে ধরনের স্কুটি, বাইক, তারপরে সাইকেল, চার চাকা ওইখানে রাখা যায়। সাইকেলের জন্য 5 টাকা করে নেয়, বাকি গাড়ির জন্য 10 টাকা করে নেয়, ওখানে তোমরা চাইলে রাখতে পারো। আর এই দেখো এইখানে আমরা চলে এসেছি, আর এটাই হলো সেই জায়গাটা। কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে সবুজ সবুজ, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা ভেবেছিলাম যে যেহেতু প্রত্যেক বছর আসি, যেহেতু ভেবেছিলাম যে অন্য বছরের মতন এবছরও ভিড় থাকবে। তো এবছরও খুব একটা ভিড় থাকেনি, যেহেতু আমরা দেরি করে গেছিলাম। এবছর আমাদের যেতে প্রায় 11টা ওরকম বেজে গেছিলো, 10:30 11টা। আর অন্য বছর আমরা কিন্তু সকাল সকাল আসি, 6:30 6টার মধ্যে আমরা চলে আসি। তো একটু পরিমাণে ভেবেছিলাম ভিড় ছিল, কিন্তু এসে দেখলাম যে না, ভিড় হয়নি, কমেই আছে। তো এই দোকান থেকে দেখো আমরা জিনিস কয়েকটা কেনাকাটা করে নিলাম, যেটা আমাদের পুজোর জন্য লাগবে। তো এই দেখো, আর এখানে হচ্ছে যে এক্তেশ্বর মন্দিরটার পাশে যে ভেতরের রাস্তাটা, তার পাশে দুপাশে দোকান আছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের এই দেখো জিনিস পেয়ে যাবে, পুজোর যাবতীয় সামগ্রী, পুজোয় যা যা তোমাদের লাগবে সব কিছু। আর আমরা হচ্ছে ফুল এনেছিলাম, বেলপাতা আমাদের আনা হয়নি। তো আমরা এখানে কিছুটা পরিমাণে বেলপাতা কিনে নিলাম। তো হচ্ছে এই দেখো এখানে হচ্ছে যে রাস্তাটা, তার দুপাশে অনেক দোকান পাবে, যেগুলো বললাম। আর তো এরকম এখানে খাবার দোকানও পাবে, এখানে খাবার জিনিসও পাওয়া যায়। তো এই দেখো আমরা এসে দেখলাম যে মন্দিরে ভিড় নেই, ভিড় অনেক কমে গেছে, প্রায় ফাঁকায়। তো তোমরাও দেখে নাও চারপাশটা। তো এরপর হচ্ছে এই যে এক্তেশ্বর মন্দিরটা বললাম, এটা হচ্ছে খুব জাগ্রত মন্দির, এখানে সবাই যা চায় তাই হয়। আর এখানে অনেক অনেক দূরের লোক, মানে দূরের মানুষ এসে পুজো দিয়ে যায়। এখানে সবাই বলে নাকি এই মন্দিরটা খুব জাগ্রত, যা বলে সবাই সবার মনস্কামনা পূর্ণ হয়, তার জন্যই সবাই পুজো দিতে আসে। তো এই দেখো আমাদের পুজো হয়ে গেছিলো, তো তখন আর ভিডিও করা হয়নি। এই দেখো আমরা এখন পুজো হয়ে গেছি, তো আমরা এখন লাইন দিয়ে দিয়েছি বাবার মাথায় জল ঢালার জন্য। তো এই দেখো অনেকক্ষণ লাইন দেওয়ার পর এই যে আমরা এখন গেটের সামনে, দরজার সামনে এসে পৌঁছে গেছি। আর এরপর হচ্ছে অনেকটা লাইনও হয়েছিল আমাদের পরে, তখন লাইন থাকেনি আমরা যখন দাঁড়িয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছ কতটা লাইন হচ্ছে। আর হচ্ছে এই জায়গাটা যেটা দেখালাম তোমাদেরকে, তো এই জায়গাটা আগে থাকেনি, তো এই জায়গাটা নতুন করেছে। আর ওই গম্ভীরের ভিতরে যেখানে থাকে তার পাশেও দেখো অনেক ঠাকুর করেছে, যে তোমাদের দেখালাম দেবী মূর্তি, বা এই দেখো চারপাশে মন্দির আছে। তো আমরা সেখানেও পুজো করে নিলাম। তো পুজো করে নেওয়ার পর আমরা এই দেখো এবারে আস্তে আস্তে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে বুনুর কটা জিনিস কেনাকাটা ছিল, তো সেগুলোই বুনু এখন কেনাকাটা করে নেবে। এই দেখো এখানেও আমরা পুজো করে নিয়েছি সব জায়গা। তো এখানে হচ্ছে বুনুর হচ্ছে কটা কেনাকাটা ছিল, কেনাকাটা করছিল। আর এরপর আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি আস্তে আস্তে এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, তাই ওটা একটু ভিডিও করে নিলাম। এখানে তোমরা ঠাকুরের মূর্তি বা যাবতীয় যে ঠাকুরের কাজে যেগুলো প্রয়োজনে লাগে, তো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা হচ্ছে এরপর বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় আর তোমাদের ভিডিওটা করা হয়নি। তো এই দেখো এটা হচ্ছে সতীঘাট দিয়ে যে আবার রাস্তাটা, লোখাতড়া যে মন্দিরটা পড়ে তার একটু আগিয়ে যে গন্ধেশ্বরী উদ্যানটা আছে, তো এই দেখো এটা হচ্ছে সেই গন্ধেশ্বরী উদ্যানটা। তো আমরা ওই দিকে হয়ে বাড়ি ফিরছিলাম। আর এটা হচ্ছে যে সতীঘাট ব্রিজটা। তো আমি বলেছিলাম না যে আমার ব্রিজটা, আমার বাড়িটা বেশি দূরে নয়, এই ব্রিজের সামনেই হচ্ছে আমার বাড়ি, ব্রিজের খুব কাছে। তো এরপর আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরতে বেশি দেরি নেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।